সায়েন্স পারফেকশন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা পরিমিতির একটি সমস্যার সমাধান করব। সমস্যাটি হলো একটি রম্বসের প্রতি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে রম্বসটির ক্ষেত্রফল কত? ইচ সাইড অফ এ রম্বস is of 5 centimeter and its one of the diagonal is 6 centimeter. Find its area. আমরা চিত্রে দেখতে পাচ্ছি এ বি সি ডি একটি রম্বস, এর এসি একটি কর্ণ এবং বিডি একটি কর্ণ। আমরা জানি রম্বসের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু হাফ ইন্টু একটি কর্ণ এসি অপর কর্ণ বিডি। আমরা এসির মান জানি, দেওয়া আছে কর্ণটির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, তাহলে আমাদেরকে বিডির মান জানতে হবে। প্রথমে বিওর মান আমরা নির্ণয় করব এ ও বি এই সমকোণী ত্রিভুজটা থেকে, কারণ আমরা জানি রম্বসের কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এ ও বি এই ত্রিভুজ থেকে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী পাবো ও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার মাইনাস এ ও স্কোয়ার is equal to what is AB? AB is equal to 5 square minus what is AO is equal to 3 square is equal to 25 minus 9 is equal to 16. অতএব OB is equal to root over of 16 is equal to 4. তাহলে আমরা OB পেয়ে গেলাম 4, তাহলে ODও হয়ে যাবে 4। এই কর্ণটার দৈর্ঘ্য হয়ে গেল 4 + 4 is equal to 8 সেন্টিমিটার। তাহলে এই সূত্রে আমরা বসাবো হাফ ইন্টু এসির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, বিডির দৈর্ঘ্য 4 + 4 ইজ ইকুয়াল টু 8 বর্গ সেমি ইজ ইকুয়াল টু কেটে দিলে 3 ইজ ইকুয়াল টু 24 বর্গ সেন্টিমিটার। তাহলে একটি রম্বসের প্রতি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার হলে রম্বসটির ক্ষেত্রফল হবে 24 বর্গ সেন্টিমিটার। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ।